নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যুবশক্তি প্রকল্প নিয়ে নতুন আপডেট সামনে এসেছে। কবে থেকে আবেদন শুরু হতে পারে, কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা থাকতে হবে, কোন কোন ডকুমেন্ট আগে থেকেই তৈরি রাখবেন, কোন বিষয়গুলো নিয়ে এখনও সরকারিভাবে ঘোষণা হয়নি, সব কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার যুবশক্তি প্রকল্প চালু করার প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে আগামী অক্টোবর মাস থেকে প্রকল্পের সুবিধা চালু হতে পারে। তবে আবেদন শুরুর নির্দিষ্ট তারিখ এবং চূড়ান্ত নিয়মাবলী নিয়ে এখনও সরকারিভাবে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তাই এখন কোনো ভুয়ো লিঙ্ক বা দালালের কথায় বিশ্বাস করবেন না। এবার জেনে নেওয়া যাক কারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। প্রথম শর্ত, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয় শর্ত, বর্তমানের কোনো সরকারি বা বেসরকারি চাকরিতে কর্মরত থাকা যাবে না। তৃতীয় শর্ত, ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। চতুর্থ শর্ত, বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। চূড়ান্ত বিজ্ঞপ্তিতে এই শর্তগুলো পরিবর্তন হতে পারে, তাই সরকারি ঘোষণা অবশ্যই দেখবেন। এবার আসি ভাতার বিষয়ে। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে গ্র্যাজুয়েট প্রার্থীরা মাসে 3,000 টাকা এবং নন গ্র্যাজুয়েট প্রার্থীরা মাসে 2,000 টাকা পর্যন্ত ভাতা পেতে পারেন। তবে এই অঙ্ক এবং শর্তের বিষয়ে চূড়ান্ত সরকারি বিজ্ঞপ্তি শেষ কথা হবে। এখন অনেকেই প্রশ্ন, কি কি ডকুমেন্ট আগে থেকেই তৈরি রাখবেন? যদিও সরকার এখনও চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি, তবুও সম্ভাব্যভাবে আধার কার্ড, ভোটার কার্ড বা বাসস্থানের প্রমাণ, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, নিজের নামে সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক, পাসপোর্ট সাইজ রঙিন ছবি এবং মোবাইল নম্বর প্রস্তুত রাখা ভালো। অনেক ক্ষেত্রেই আধার, ব্যাংক লিঙ্ক, ডিবিটি সক্রিয় থাকা গুরুত্বপূর্ণ হতে পারে। আপনারা ডিবিটি লিঙ্কটা একবার চেক করে নেবেন যারা যুবসাথী আবেদন করবেন। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এখনও সরকারিভাবে আবেদন পোর্টাল খোলা হয়নি। তাই যদি কেউ বলে টাকা দিয়ে আবেদন করে দেব, তাহলে সতর্ক থাকবেন। সরকারি নির্দেশিকা প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো অর্থ প্রদান করবেন না। যেই মুহূর্তে সরকার আবেদন শুরুর তারিখ, অফিসিয়াল ওয়েবসাইট এবং সম্পূর্ণ আবেদন পদ্ধতি প্রকাশ করবে, আমি সবার আগে এই চ্যানেলে ধাপে ধাপে আবেদন করার ভিডিও নিয়ে আসব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম যুবশক্তি প্রকল্পের সম্ভাব্য আবেদন, যোগ্যতা, ভাতার পরিমাণ, প্রয়োজনীয় ডকুমেন্ট এবং গুরুত্বপূর্ণ সতর্কতা সম্পর্কে। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনি কি প্রকল্পের জন্য আবেদন করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।